ভিন্ন স্বাদের ভিন্ন রান্না নিয়ে আজকে হাজির। আজকে একটা নতুন রান্না করব, নতুন স্টাইলে। প্রতিদিনকার মতোই রান্নার সিস্টেম সবই, কিন্তু ভিন্নতা আছে কিছুটা। চোখ রাখেন, দেখতে থাকেন। আজকে আমি রান্না করব যে উপকরণগুলো দিয়ে, একটু দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন। সমস্ত মসলাগুলি দিয়ে দিলাম এখানে আমি। প্রতিদিনকার মতো পেঁয়াজ, রসুন বাটা, আদা, হলুদ, মরিচ, ধনিয়া সবকিছু দিলাম। তো চোখ রাখেন কি রান্না করি আজকে। মুরগিগুলো দিয়ে দিলাম, মুরগিগুলো একদম কষে আসবে। কষে আসার পরে আমি যেটা আজকে মেন উপকরণ সেটা দিব। আপনারা চোখ রাখেন এবং দেখতে থাকেন। পর্যাপ্ত পরিমাণ তেল মসলা দেওয়ার পর মুরগিটা যখন কষে আসলো, যখন একদম মাখা মাখা হয়ে আসবে, এটার মেইন যে উপকরণ সেটা হচ্ছে আজকে ধনেপাতা পেস্ট। এই মুরগিটা আছে আপনার বেগমতি মুরগি বা বেগমতি চিকেন, এটি আজকে ট্রাই করলাম। আপনার ধনেপাতা পেস্ট করে দিবেন, আপনার কাঁচামরিচ পেস্ট করে দিবেন এবং সাথে টক দই অথবা দই দিবেন। এ হচ্ছে এটার মূল মেনু। তো আজকে এটা চেষ্টা করলাম, দেখেন মুরগির কালারটা কেমন হলো, একদম গ্রিন হয়ে যাবে। তারপর যদিও কালারটা চেঞ্জ হবে, কিন্তু এটা খেতে এত মজা, লাজবাব। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখবেন। এই বেগমতি চিকেনটা আসলে এত মজা। আপনি পোলাও, সাদা ভাত, রুটি, পরোটায় এই যে কোনো কিছু দিয়ে আপনি খেতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এই হচ্ছে আমি মোটামুটি রেখে দিব যতক্ষণ না আপনার তেল উঠে আসে। দেখেন তরকারিটা একদম মাখা মাখা হয়ে তেল উঠে আসছে। এই বেগমতি চিকেনটা রান্না করে দেখবেন, একদম বেস্ট হবে। আপনি রেস্টুরেন্ট বলেন, যে কোনো বড় হোটেলে বলেন, একদম হচ্ছে মনে করি না খুব একটা কম হবে। তো চেষ্টা করলাম, আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করে খাওয়ার জন্য, দেখবেন কেমন হয়। আর কেমন হয় সেটা আমাকে কমেন্টসে জানাবেন। আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।